আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা 2026 সালে এসএসসি এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে আমার কাছে। প্রথমত, তোমাদের মধ্যে অনেকেই এখনো এত বেশি আনকনশাস যে অসতর্ক যে তারা এখনো বুঝতেই পারছো না যে তোমাদের সিলেবাসটা অত্যন্ত ছোট করা হয়েছে, শর্টকাট সিলেবাস। তোমাদের কি পড়ছো, কি খোঁজ খবর রাখছো, আল্লাহ মালুম। তোমাদের অবস্থা সম্পর্কে বলতে চাই না। আর যা হোক, একেবারে অল্প কথায় তোমাদের সিলেবাসের সম্পর্কে ধারণা দিই। এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়টি, প্রথমত ফার্স্ট পেপারটি, এটা তোমাদের যে বোর্ড বইটা দেওয়া আছে, এই যে টোটাল বোর্ড বইটা দেওয়া আছে, এরকম একটা বোর্ড বই দিচ্ছে না সরকার থেকে, এই বোর্ড বইটা সম্পূর্ণ পড়া কিন্তু নয়। এর প্রশ্নের মধ্যে রয়েছে সংক্ষিপ্ততা, সিলেবাসগত সংক্ষিপ্ততা রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে রয়েছে 16টা কি রয়েছে বলো দেখি, এটাকে ইউনিট রয়েছে। 16টা ইউনিটের আওতায় আরো অনেকগুলো পেসেজ রয়েছে। এই 16টা ইউনিট তোমাদের পড়তে হবে না। তোমাদের ইউনিট 16টা নয়, তোমাদের ইউনিট হলো 8টা। তাহলে কোন কোন ইউনিটগুলো তোমাকে পড়তে হবে সেটা একটু জানিয়ে দিই। এক হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এই তিনটা। ইউনিট 1-এর কি, সেন্স অফ সেলফ, ক্লাইমেট চেঞ্জ, এবং ইউনিট 3 হচ্ছে পাস্ট টাইম। আর পরবর্তীতে রয়েছে 4, 5, 9, কিন্তু ইউনিট 4, 5, 9 সরাসরি শুরু হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 কি, আওয়ার নেইবার্স। এবং ইউনিট 7 তো নাই, 8, 9, সেক্ষেত্রে ইউনিট 10। ইউনিট 10 কি, ইউনিট 10 হচ্ছে ড্রিমস। এবার দেখেন, তারপরে তো 11 আছে, 12, 9। ইউনিট 11 হচ্ছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য বিষয়ক যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু পড়া আছে। আরটা 12 নাই, অর্থাৎ 12তম অধ্যায়টা বা 12তম যে ইউনিটটা নাই। তার মধ্যে আছে 13 নম্বর হলো লনলিনেস, এবং 14 নম্বর নাই, 15 নম্বর নাই, 16 নম্বর আছে গ্রাফিটি। তো এই ইউনিট কয়টা পরে আসবেন, আমি আবারও বলছি, লিখে নেন। লিখে নেন, না দরকার নেই, ভিডিওর উপর আশা করেন না, আপনি লিখে নেন, কোনো একটা খাতা বের করে লিখে নেন যে কোন কোন ইউনিটগুলিকে বা ইউনিটগুলির পেসেসগুলিকে আপনাকে মুখস্থ মানে ভালো করে পড়তে হবে, যেগুলো আপনার পরীক্ষার জন্য জরুরি। কি খাতা কলম বের করছেন? নিশ্চিত হন, খাতা কলম যদি বের করে থাকেন একটু লিখে নেন। ইউনিট নাম্বার 1, 2, 3, দাগ দান না হয়। ইউনিট নাম্বার 1, 2, 3 লিখেছেন। এবার ইউনিট নাম্বার 6, 10, 11, মানে 11, 6, 10, 11। আরেকটা ইউনিট রয়েছে 13 এবং 16। আর দুটো ইউনিট হলো 13 এবং 16, তাকিয়েছেন তো? এই কটা ইউনিট যেটা আপনি লিখলেন বা দাগায় মানে ফেলছেন, সেগুলোকে বইয়ের সাথে মিলিয়ে দাগায় নেবেন। এবং এগুলির সাথে সম্পৃক্ত, যেমন একটা ইউনিট 1-এ এরকম বেশ কয়েকটি কিন্তু পেসেজ রয়েছে। পেসেজগুলো রয়েছে, এই ইউনিট 1-এর পেসেজগুলো কিন্তু সব নতুন পেসেজ। আবার দেখা যাচ্ছে ইউনিট 3-এর পেসেজগুলি, ক্লাইমেট চেঞ্জ, এটাও আগেরটাই দেওয়া আছে, কোনো পরিবর্তন নাই। পাস্ট টাইম আগেরটাই দেওয়া আছে, 3 আগেরটাই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইউনিট 11, ইউনিট 13 এবং ইউনিট 16, ইউনিট 11, 13, 16 এগুলোর সাথে সম্পৃক্ত প্যাসেজগুলো কিন্তু একেবারে নতুন। আগের প্যাসেজ, আগের বই, আগের গাইড দিয়ে কিন্তু সেগুলো হবে না। সুতরাং মনোযোগের সাথে নতুন টপিকগুলোকে বেছে নেন। যদি খুঁজে না পান, আপনারা কমেন্টসে আবার লিখে দেবেন যে স্যার আমি বুঝতে পারি নাই, আপনারা বলেন, আমি লিখে দেবো। কারণ এটা আমার দায়, নিজস্ব রেসপন্সিবিলিটি তো কিছু নাই। আশায় আছেন নাকি যে পরীক্ষার হলে অমুক মাস্টার তমুক করে দেবে, অথবা টাকা দিয়ে মাস্টার কিনবেন, সে আশায় আছেন? করেন, তাই করেন। আমার কথা আমি বলে গেলাম। এখন নতুন পেসেজগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলিতে এক্সেলেন্সি অর্জন করতে হবে, উইথ মিনিং জানতে হবে, এর সাথে সংশ্লিষ্ট প্রশ্ন এবং সাজেশনগুলি, রিলেটেড কোশ্চেন ডিজাইনগুলি আনসার করা শিখতে হবে। আপনি কি করছেন এখন? এই বছরের 4র্থ মাস শেষ হয়ে যাচ্ছে,
শেষ হয়ে গেছে চতুর্থ মাস, এখন পঞ্চম মাসে পড়লেন। পঞ্চম মাসে পড়লেন, কি আপডেট কোথায়? মাত্র 4 থেকে 5 মাস পর আপনাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। আর ধরে নেন 6 মাস পরে না টেস্ট পরীক্ষা শুরু হবে। 6 মাস পরে টেস্ট পরীক্ষা হতেই পারে না, আচ্ছা 6 মাস পরে টেস্ট পরীক্ষা হতে পারে। এই 6 মাসের মধ্যে আপনার যে দিয়েছে না এই পেসেস 8টা, সেকেন্ড পেপারে তো টপিক আছে, কি বলবো, প্রতিটা এই 8টা পেসেজের আপনার টপিক আছে হচ্ছে প্রায় 14টা টপিক। এই 14 প্রকারের ধারণা নিয়ে আপনাকে আনসার করতে হবে, 14 রকম প্রশ্ন আনসার করতে হবে। সেকেন্ড পেপারে রয়েছে 16টা টপিক, 14 করাটা হয় প্রায় 30টা টপিকে আপনাদের এক্সেলেন্স অর্জন করতে হবে। বুঝি না, একদম বুঝি না আপনাদের এই সকল যে আবল তাবল ঘুরে বেড়াচ্ছেন, এই যে এই সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, নিজেকে শিখতে হবে না। ও পরীক্ষা আসলে তার গা আন্দোলন করবেন, পরীক্ষা আসলে তার গা আন্দোলন করবেন, পরীক্ষা বন্ধ করো, অটো পাস দাও। অটো পাস নাও, এখন থেকে নিয়ে নাও, পড়ার দরকার নেই, যাও বাইরে কোনো কাজ দাও, কাজ করে খাও, অটো পাস। ক্লিয়ার? আসসালামু আলাইকুম।